ট্রাম্পের পুনর্নির্বাচন ও শেখ হাসিনার প্রত্যাবর্তন, বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড়। এবং সর্বশেষ জানাবো, তৃণমূল বিভ্রান্ত, আওয়ামী লীগের পুনর্বাসনে কি বিএনপির মূল উদ্দেশ্য? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের পুনর্নির্বাচন ও শেখ হাসিনার প্রত্যাবর্তন, বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড়। সম্প্রতি ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব হয়েছেন, যা ইউনূসের দিকে আঙুল তোলে। ফলে ট্রাম্পের পুনরায় ক্ষমতায় ফেরা ইউনূসের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতেই যেন বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসা যেমন বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের সুর বয়ে এনেছে, তেমনি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বার্তা নতুন সমীকরণ তৈরি করেছে। আওয়ামী লীগের তরফে প্রকাশিত বিবৃতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। 5 আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা এবং নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো এলাকায় গত 2 মাস কাটাচ্ছেন বলে জানা গেছে। তার পদত্যাগ নিয়ে অনেক বিতর্ক থাকলেও ছেলে সজীব ওয়াজেদ জয় বরাবরই দাবি করেছেন তার মা পদত্যাগ করেননি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও জানান, হাসিনার পদত্যাগের কোনো প্রমাণ তার কাছে নেই। রাষ্ট্রপতির এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে এবং শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা আরও বেশি আলোড়ন তুলেছে। অন্যদিকে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ ইউনূস ছিলেন ট্রাম্পের কড়া সমালোচক। ট্রাম্প তার পরাজয়ের পেছনে ইউনূসের ভূমিকা স্মরণ করে রেখে দেন। সম্প্রতি ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব হয়েছেন, যা ইউনূসের প্রতি আঙুল তোলে। ফলে ট্রাম্পের পুনরায় ক্ষমতায় ফেরা ইউনূসের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ডোনাল্ড ট্রাম্পের জয় এবং শেখ হাসিনার পুনঃপ্রত্যাবর্তনের বার্তা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। শেখ হাসিনা আদৌ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা, সেই প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। তৃণমূল বিভ্রান্ত, আওয়ামী লীগের পুনর্বাসনে কি বিএনপির মূল উদ্দেশ্য? বিএনপি কি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করছে, নাকি বিএনপির কতিপয় নেতা আওয়ামী লীগ পুনর্বাসনের প্রজেক্ট হাতে নিয়েছে? এই প্রশ্ন এখন বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের। ক্রমশ বিএনপির কেন্দ্রীয় কতিপয় নেতাকর্মীর বক্তব্যে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ নেতাকর্মী। তারা ভাবতে পারছেন না রাজনৈতিকভাবে তাদের কি ভূমিকা হওয়া উচিত। 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ত্যাগ করে ভারতের পলায়নের পর বিএনপি এটাকে তাদের দীর্ঘ 16 বছরের আন্দোলনের সুফল মনে করছেন, যা এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতার জান, প্রাণ ও রক্তের স্রোতের ওপর দিয়ে। বিএনপি এভাবে পারেনি শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ করতে। একে একে ব্যর্থ হয়ে বিএনপি মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ও লিফলেট বিতরণের মতো কর্মসূচির ওপর ভর করেছিল। এর বেশি শেখ হাসিনা ও তার আইন শৃঙ্খলা বাহিনী সহ্য করেনি। সেই অবস্থার মধ্যেই 24 ও 7 জানুয়ারি একতরফা ও আওয়ামী লীগের ডামি প্রার্থী বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে আবারও 5 বছরের জন্য ক্ষমতায় বসেছে। বিএনপি ছিল নীরব দর্শক। ছাত্র জনতা তাদের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা এনে দিয়েছে, তার সুফল বিএনপি নিজেদের মনে করলেও সেটার কতটা তাদের প্রাপ্য, সেটা দেশের মানুষ স্বীকৃতি দেবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের 3 মাস না পেরুতে যে ভূমিকা এখন বিএনপির কতিপয় শীর্ষ নেতৃত্বের, এতে ব্যাপক কনফিউজ এখন তৃণমূল। কি করবেন তারা? এ নিয়ে বিএনপির অভ্যন্তরে তোলপাড়। এরকম ভীতিকর অবস্থাও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে। বিগত সময়ে বিএনপির সকল অফিস তছনছ করে সেখানে খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান ছবি ভেঙে চুরমার করেছে, ফেলে পাড়িয়েছে, পুড়িয়েও দিয়েছিল আওয়ামী লীগ নেতাকর্মী। বিএনপির অফিস বলতে বাংলাদেশের আনাচে কানাচে কোথাও ছিল, সেই সংখ্যা নগণ্য। এখন সেই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি ক্ষোভ ঝাড়তে যেয়ে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে। শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করেছেন। এটা এখন রীতিতে পরিণত বাংলাদেশে। যে দল ক্ষমতাচ্যুত হবে তাদের অফিস চুরমার হবে, বীরদের ছবিকে অসম্মান করা হবে। কিন্তু বঙ্গভবনে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলার ইস্যু নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী যেভাবে উপদেষ্টা মাহফুজুর রহমানের
বিষোদাগার করছেন, তাতে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ভয়ে। আওয়ামী লীগ অভিযোগ করে বা মামলা করে, তাহলে কি আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় শাস্তি দেবেন কিনা? এমনকি বিএনপির অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি লটকানোর মতো নির্দেশনাও দেয়া হবে কিনা, এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা। তৃণমূলের নেতাদের কয়েকজন নাম না প্রকাশ করার শর্তে বলেন, শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো যদি সংবিধানের বিধিবদ্ধ, তাহলে বিএনপির অফিসেও তো শেখ মুজিবুর রহমানের ছবি টানাতে হবে। কিন্তু সেটা কি সম্ভব হবে? তারা আশা করেন এ ব্যাপারে একটা নীতিমালা ঘোষণা দেওয়া উচিত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের। সংবিধান আইন সবার জন্যই সমান। বঙ্গভবনে এক রীতি আর দেশের অন্য সব স্থানে অন্য রীতি, এটা তো হয় না। শেখ মুজিবের ছবি প্রসঙ্গে কথা বলতে যেও রিজভী অসম্পূর্ণ কথা বলেছেন, কারণ শেখ মুজিবুর রহমানের ছবি বলে তিনি উল্লেখ করেছেন। কিন্তু সংবিধানে লেখা রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রিজভী নিজেই সংবিধান সিদ্ধভাবে শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ না করে সংবিধান বহির্ভূত কাজ করেছেন বলেও বিএনপিকে বলতে শোনা যায়। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তোলপাড়। আওয়ামী লীগ সমর্থিতরা বলেছেন, রিজভীর উচিত ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে তাকে সম্মান দেয়া। সেটা না করে রিজভী শুধু শেখ মুজিবুর রহমান বলে তাকে কার্যত অসম্মান করেছেন। শুধু রিজভী নন, জুলাই আগস্টের ছাত্র জনতার নেতৃত্ব দানকারী নেতাকর্মীদের অসম্মান করে বক্তব্য দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে কঠোর সমালোচনা করেন তিনি ছাত্রলীগ নিষিদ্ধকরণের। সেটা নিয়েও দলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হওয়ার পর ইদানিং নিজেকে গুটিয়ে রেখেছেন বিএনপির এই নেত্রী। উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান সেই থেকেই শুরু। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতাই প্রকাশ্যে এই নিষিদ্ধকরণের আলোচনাকে কঠোর ভাষায় নিন্দা করেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের এমন সাপোর্ট বা আওয়ামী প্রীতিকে সাধুবাদ জানিয়ে প্রকাশ্যেও বক্তব্য দিয়েছেন দলের জয়েন্ট সেক্রেটারি ডক্টর হাসান মাহমুদ। তিনি ভবিষ্যতে বিএনপির সঙ্গে একাত্ম হয়ে গণতন্ত্র উত্তরণেরও বাসনা রেখেছেন। যদিও গণতন্ত্র হত্যাকারীদের মুখে বিএনপির প্রশংসা এবং একযোগে গণতন্ত্র উত্তরণের যে ইচ্ছা প্রকাশ, সেটা বিএনপিকে কতটা সন্তুষ্ট করছে সে ব্যাপারে স্পষ্ট ধারণা মেলেনি। যদিও তোপের মুখে মির্জা ফখরুল পাল্টা বক্তব্য দিয়েছেন। শীর্ষ নেতৃত্বের এমন আওয়ামী প্রীতি তৃণমূলেও কিছু কিছু স্থানে ছোঁয়া লেগেছে। অর্থের বিনিময়ে মামলা থেকে নাম কেটে দেওয়ার প্রস্তাব, পুলিশের হাত থেকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নেয়ার মতো উদারতা পত্রিকার পাতায় খবর মিলছে। অথচ বিএনপির সামনে সবচেয়ে বড় ইস্যু লাখ লাখ নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ। খোদ তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে বাধ্যকরণ ও তাকে দেশে ফেরার পথ সুগমকরণ। খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করার মতো গুরুত্বপূর্ণ ইস্যু। রিজভী তার বক্তব্য ভুল তুলে ধরে দুঃখ প্রকাশ করার এক স্থানে বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। যদি এই বক্তব্য সঠিক হয়, তাহলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করার সকল মামলাও তো ফ্যাসিবাদ কর্তৃক। তাহলে সেগুলো প্রত্যাহারে অন্তর্বর্তীকে তটস্থ বা বাধ্য করা হচ্ছে না অজ্ঞাত কারণে। কি বলেছিলেন রিজভী? ইতিহাসে যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে। মঙ্গলবার 12 নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য রাখেন তিনি। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিব কারো গণতন্ত্রের জন্য কোনো অবদান নেই মন্তব্য করে রিজভী বলেন, আজকে অহংকার করেন আপনারা কেউ তো শেখ হাসিনার দুঃশাসন ঠেকাতে কিংবা মোকাবেলা করতে পারেননি। আমরা শেখ হাসিনাকে মোকাবেলা করেছি। 1975 সালের 15 আগস্ট খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়েছিল উল্লেখ করে রিজভী বলেন, 7 নভেম্বর সিপাহী বিপ্লবের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর আবার বঙ্গভবনে শেখ মুজিবের ছবি পূরণ করেন। আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন, আমি একটা সংবাদ দেখেছি, সেটা ধরেই বলছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ শেখ মুজিবের ছবি নামিয়েছেন। এতদিন বলেছেন ঠিক আছে, কিন্তু সবকিছু তো একরকম হয় না। আমি মনে করি তার ছবি নামিয়ে ফেলাটা ঠিক হয়নি। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই উল্লেখ করে রিজভী বলেন, এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি। তিনি বলেন, খন্দকার মোশতাক ছবি নামিয়েছে, জিয়াউর রহমান তুলেছেন। ইতিহাস বিচার, সেই বিচারের ভার জনগণের। আমাদের জাতীয় জীবনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে। রিজভীর বক্তব্য প্রত্যাহার।
মঙ্গলবারই সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বক্তব্য প্রত্যাহার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তার দায়িত্বহীন বক্তব্যের জন্য দুঃখও প্রকাশ করেছেন। দলের মধ্যে প্রচণ্ড সমালোচনার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। কেননা বিএনপি উদারতা দেখালেও আওয়ামী লীগ কখনো সেটা করেনি, বরং জিয়াউর রহমানকে পাকিস্তানের গুপ্তচর বলেছেন।